নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে মার্গ এডুকেশন চ্যানেলে স্বাগতম জানাই। তো আমরা শুরু করেছিলাম এসএসসি সিজিএল যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার 2023-এর আমরা ডে ওয়াইজ যে ম্যাথের শিফটগুলো এসেছিলো সেগুলো আমরা আলোচনা করছিলাম। অলরেডি 17 তারিখের দুটো শিফট কমপ্লিট, 17 তারিখের থার্ড শিফট নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে x প্লাস 1/x সমান সমান -6 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত হবে। তাহলে আমি বলে দিই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5টা কীভাবে ফরমেশন হয়। দেখো আমি বলতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কিউব প্লাস 1/x কিউব মাইনাস x প্লাস 1/x এই সব কটার মান থাকলে আমি বার করতে পারবো। আচ্ছা দেখো x প্লাস 1/x থেকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী করে বার করতে হয়, -36 -2 34, তাহলে এইটুকু হচ্ছে তোমার 34 গুণ। এবার দেখো মাইনাস থেকে যাবে, তার মানে আমি বলতে পারি আবার x প্লাস 1/x সমান সমান -6, এটাকে উভয় পাশে হোল কিউব করে দিতে হবে। তাহলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু -6 সমান সমান -216। x কেটে যায়, এদিকে কি হচ্ছে -18, এদিকে গেলে +18 হয়ে যাবে। তার মানে এদিকে হবে তোমার -198, তাহলে ইন্টু -198 মাইনাস অফ -6। তাহলে 198 সাথে 34 গুণ করো, 198 আর 34, 4টা 32-এর 2 হাতে 3, 4 নং 36, 32-এর 2 36 আর 39 হাতে 3, 4 3 8 24-এর 4 হাতে 2, 3 নং 27 আর 29-এর 9 হাতে 2, তাহলে তোমার হচ্ছে 2376, তাহলে -6732 প্লাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +6, তার মানে বড়টার আগের চিহ্ন আসবে -67, 32 থেকে 6 বিয়োগ দিলে কত হবে, 32-এর থেকে 6 বাদ দিলে হবে 26। তাহলে অপশান অ্যান্সার কোনটা হবে, অপশান হবে 2 তোমাদের অ্যান্সার, যে -6726, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো বলছে এ ম্যান ইজ ওয়াকিং এট এ স্পিড অফ 14 km/h আফটার এভরি কিলোমিটার হি রেস্ট ফর 7 মিনিটস। আচ্ছা 14 km/h গতিবেগে হাঁটে, প্রতি কিলোমিটারে 7 মিনিট করে রেস্ট নেয়। তাহলে দেখো এই যে যদি যাত্রা শুরু হয়, ধরো এটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 6 7, তাহলে টোটাল 7 কি প্রতি 1 কিলোমিটারে যদি একবার করে রেস্ট নেয়, তাহলে দেখো এইখানে একবার থামবে, এইখানে একবার থামবে, এইখানে একবার থামবে, এইখানে একবার থামবে, 4 5 আর 6, তার মানে 7 কিলোমিটারে সবার সে থামবে, সবার সে স্টপ হবে। ঠিক আছে, আর একবার স্টপে কত বলছে 7 মিনিট করে, তাহলে সে শুধু বিশ্রামই নেবে 6 7 42 মিনিট, 7 গুণ 6 সমান সমান 42 মিনিট সে কেবলমাত্র বিশ্রাম নেবে। এবার দেখো যদি সে বিশ্রাম না নিয়ে একবারে চলে যেত, তাহলে 14 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, 1 কিলোমিটার যাবে কতক্ষণে, আর 7 কিলোমিটার যাবে, এখান থেকে বুঝতে পারছি 30 মিনিট হবে। তাহলে দেখো সে যদি বিশ্রাম না নিয়ে চলে যেত তাহলে 30 মিনিটে চলে যেত, তার সাথে বিশ্রামটা অ্যাড করো, তার মানে 30 প্লাস 42 সমান সমান টোটাল 72 মিনিট লাগে। তাহলে 72 মিনিট মানে হচ্ছে 1/5 ঘন্টা। তো অঙ্কটা একদমই সোজা অঙ্ক। ঠিক আছে, পরেরটা, সার্থক অ্যান্ড মোহন হ্যাভ বিন অ্যাসাইন টু ওয়ার্ক টু ডিজাইন এ রুম ফর এ সেরেমনি। বলছে সার্থক এবং মোহন একটা কাজ পেয়েছে সেরেমনি রুম ডিজাইন করার। সার্থক ডিজাইন দ্য এন্টায়ার রুম ইন 12 days। সার্থক 12 দিনে কাজটা করে, আর মোহন ক্যান ডিজাইন দ্য রুম ইন 15 days।
15 দিনে ডিজাইনটা করে। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ দে ওয়ার্ক টুগেদার। তাহলে একদম সিম্পল অঙ্ক, 60 এলসিএম, তাহলে এটা হবে 5, এটা হবে 4, তাহলে কত হচ্ছে 60/9, তার মানে হচ্ছে 20/3, 20/3 মানে হচ্ছে 6.67 ডেজ। ঠিক আছে, পরেরটা বলছে এ টেবিল ওয়াজ বট ফর 3000 অ্যান্ড সোল্ড ফর 3200, মানে 3000 টাকায় কিনে 3200 টাকা বিক্রি করছে। ফাইন্ড দ্য গেইন অর লস। দেখো লস তো হবেই না, লস ফার্স্টে কাটো, তাহলে গেইন কত টাকার? 200 টাকা। দেখো আমি নিজের থেকে একটা কোশ্চেন বানাইনি, ঠিক আছে, সব এসএসসির কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার, তোমরা দেখে নিতে পারো। পরের কোশ্চেন, এ কনস্টেবল রাম ইজ 225 মিটার বিহাইন্ড এ থিফ সোমেশ। বলছে একজন কনস্টেবল আছে রাম, হ্যাঁ, সে চোর হচ্ছে সোমেশ, তার থেকে 225 মিটার পিছনে। বলছে রাম দৌড়ায় 50 মিটার অ্যান্ড সৌমেশ দৌড়ায় 30 মিটার 1 মিনিটে, মানে রাম 1 মিনিটে 50 মিটার দৌড়ায় আর সৌমেশ 30 মিনিটে 50 মিটার, 30 মিটার দৌড়ায় 1 মিনিটে। হোয়াট দ্য টাইম উইল দ্য কনস্টেবল রাম ক্যাচ দ্য থিপ সোমেশ। তাহলে দেখো দুজন একই দিকে দৌড়াবে, দুজন একই দিকে দৌড়ালে গতিবেগ কী হবে? মাইনাস হবে। তাহলে 1 মিনিটে 20 মিটারের বিট দিচ্ছে, 1 মিনিটে 20 মিটারের যে গ্যাপটা, দেখো এই যে গ্যাপটা হচ্ছে 225 মিটার, 1 মিনিটে 20 মিটার করে আগাচ্ছে, তাহলে টোটাল আগাবে কত মিটার? 225 মিটার। 1 মিনিটে যায় আগায় 20 মিটার, তার মানে হচ্ছে কত মিটার আগাবে? 11/1/4 মিনিট, 11/1/4 মিনিট, এই যে 11 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, পরেরটা বলছে cos a of b সমান cos a cos b মাইনাস sin a sin b, ভ্যালু অফ sin 75। বলছে cos a প্লাস b এর ফর্মুলা হচ্ছে এটা, তাহলে আমি cos 75কে লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার এখানে ফেলাও cos 45, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে cos 45 হচ্ছে 1/√2 আর cos 30 হচ্ছে √3/2 মাইনাস 1/√2 ইন্টু হাফ, তার মানে √3 মাইনাস 1/2√2, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। কিন্তু অপশানে আশেপাশে এরকম কোথাও নেই। দেখো নিচে 2√2 সব জায়গায় কি আছে? 4, 4, 4, 4, তার মানে আমার এখানে 4 করতে হবে, তাহলে উপর নিচে √2 গুণ করে দেবো, তাহলে গুণ করলে এটা √6, এটা √2 আর এটা 4, তাহলে অ্যান্সার হবে এটা। পরেরটা বলছে এ পার্সন took a loan at 5% per annum simple interest during the first year and with the increase of 0.5% simple interest every year from the second year onward। সেকেন্ড ইয়ার থেকে কি বলছে? এ পার্সন টুক এ লোন 5% পার অ্যানাম, মানে 5% হারে কিছু সুদ নিয়েছিল, কিন্তু দ্বিতীয় বছর থেকে সুদের হার 0.5% করে বেড়েই যাচ্ছিল। বলছে আফটার 4 years হি হ্যাড পেইড 4600 অ্যাজ এ টোটাল ইন্টারেস্ট। আফটার 4 years হি হ্যাড টু পেইড 4600 অ্যাজ এ টোটাল ইন্টারেস্ট। দেখো এটা প্রথম বছরের ইন্টারেস্ট, এটা দ্বিতীয় বছর, তৃতীয় বছর হবে 6%, চতুর্থ বছর হবে 6.5%, তাহলে টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে? 6.5 আর 6 12.5, 12.5 13, 18, 18 আর 5 25, তাহলে টোটাল ইন্টারেস্ট তোমার 23%। কোশ্চেন এই 23%-এর ভ্যালু বলে দিয়েছে 4600, তাহলে 23%-এর ভ্যালু হচ্ছে 4600, একের ভ্যালু কত হবে? 100-এর ভ্যালু কত হবে? তাহলে একদম উত্তর বোঝা যাচ্ছে কত হবে? 20,000। এই অঙ্কটা দেখো, বলছে cos x সমান -1/2। দেখো বারবার বলেছে, এই যে দেখো আবারও বলছি, 4টে প্লেন হয়, এখানে অল পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, এখানে কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ হয়। তাহলে দেখো কজ
কজ এক্স এর ভ্যালু বলেছে হাফ, মাইনাস হাফ, কিন্তু বার করতে হবে কি, বার করতে হবে আমাকে টেন এক্স। তাহলে আমি জানি যে এই সেগমেন্টে সবাই পজিটিভ হয়, এই সেগমেন্টে তাহলে ফার্স্টেই আসবে যে তাহলে নিশ্চয়ই কজের মান এক্স এর মান সেকেন্ড কোয়াড্রেন্টে রিলাই করছে, কিন্তু এক্স এর মান যদি সেকেন্ড কোয়াড্রেন্টে রিলাই করে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে টেন এক্স এর মানও নেগেটিভ হওয়ার কথা। কিন্তু দেখো উত্তরে একটা জায়গাতেও নেগেটিভ নেই, তার মানে আমাকে বুঝতে হবে যে কোশ্চেনে আমাকে এই যে দিয়েছে সেটা আমাকে থার্ড কোয়াড্রেন্ট হিসাবে ধরতে হবে, এটাকে আমার থার্ড কোয়াড্রেন্ট হিসাবে ধরতে হবে। তাহলে কি করব, আমি বলতে পারি কজ, তাহলে কজ 100 270, আচ্ছা 8 80 40, তাহলে কজ 240 ডিগ্রি সমান সমান -1/2। কি করে দেখো, আমি আরো একবার 240 না লিখে বোঝাচ্ছি। দেখো আমরা জানি কজ 180 ডিগ্রি প্লাস যদি থিটা থাকে সেটা কস থিটাই হয়, কিন্তু মাইনাস, কারণ কি 180 ডিগ্রি মানে হচ্ছে এই অবধি, 180 মানে এই অবধি, তারপরে থিটা মানে এই কোয়াড্রেন্টে চলে আসছে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে যদি কজ নেগেটিভ হয় তাহলে তুমি এইখান থেকে সেই হিসাবে আসো, দেখো কজ 180 ডিগ্রি প্লাস হাফ কত ডিগ্রির ভ্যালু হয়, দেখো এই মাইনাসের জন্য থার্ড কোয়াড্রেন্টে আসলাম, কিন্তু কজ হাফ কত ডিগ্রিতে হয়, 60 ডিগ্রিতে হয়, 60 ডিগ্রি সমান সমান মাইনাস হাফ। তার মানে আমি বলতে পারলাম যে এক্স এর মান আমার কত হচ্ছে 240 ডিগ্রি। এক্স এর মান যদি 240 ডিগ্রি হয় টেনে বসাও, তাহলে টেন 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে অল সাইন টেন দেখো থার্ড কোয়াড্রেন্টে এসে বসছে, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ, তার মানে আলটিমেটলি কি হবে, টেন 240 ডিগ্রির ভ্যালুও যা হবে আর টেন 60 ডিগ্রির ভ্যালুও সেম হবে। টেন 60 ডিগ্রির ভ্যালু কত, √3, তাহলে অ্যান্সার কত হবে √3। দেখো এটা একদম বেসিক গুণ করতে হবে, এটা করে নিবে, করাবো না। বলছে 323 আর 277 গুণ করলে কত হবে, 321 1 7 2 14 1 16 4 মানে 1 21 আর 22, তাহলে 1622646, তাহলে হচ্ছে 1 7 12 13 14 4 হাতে মানে 8 আর 1 9, এই যে অ্যান্সার করাবো না বলে করে দিলাম, 89174 89471 অ্যান্সার। পরেরটা দেখো সিম্পলিফাই, তাহলে মাইনাস আগে গুণের কাজ করব, -200 প্লাস -50, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি তোমার হবে -250 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর অফ এ সার্কেল উইথ রেডিয়াস 5 সেমি অ্যান্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি। বলছে এরকম একটা সার্কেল আছে, এই সার্কেলের একটা পার্ট আমি কেটে নিয়েছি, এই পার্টটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে একটা সার্কেল কত ডিগ্রি হয়, একটা সার্কেল কমপ্লিট সার্কেল হয় 360 ডিগ্রি। আচ্ছা 360 ডিগ্রির আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার, 360 ডিগ্রির আয়তন পাই আর স্কোয়ার, তাহলে 1 ডিগ্রির আয়তন কত হবে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি, আর 60 ডিগ্রির মান কত হবে, 60 দিয়ে 60 কাটলে 6, মানে অ্যান্সার হবে পাই আর স্কোয়ার বাই 6। এখানে দেখো আর এর মান বলে দিয়েছে 5, আর এর মান বলে দিয়েছে 5, এখানে 22/7 ইন্টু 5/6, তার মানে হচ্ছে 200, এখানে কি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেডিয়াস, রেডিয়াস 5, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর, আচ্ছা 1 ডেসিমিটার, হ্যাঁ আচ্ছা এটা করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে পাইয়ের, এটা 25 হবে, তো 5 লিখেছি 25, তাই ভাবি হয় না কেন, 25 250 550, 550কে 42 দিয়ে ভাগ করলে 1 42 3 1 0, তাহলে 42 তিনবারেই যায়, 13 পয়েন্ট সামথিং, অপশান একটাই আছে 13 পয়েন্ট সামথিং, সেটা হচ্ছে অপশান সি।
পরেরটা দেখো, বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু সার্কেলস হ্যাভিং রেডিয়াস 16 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার ইজ 26 সেমি। বলছে দুটো সার্কেল আছে, এই একটা এই একটা, বলছে এই সার্কেলের সেন্টার থেকে এই সার্কেলের সেন্টার টোটাল তোমার 26 সেন্টিমিটার, আর এদিকে বলেছে এই সার্কেলের এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 8। দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এখানে দেখো ডাইরেক্ট কমন, তাহলে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের সূত্র কি? ডাইরেক্ট কমন ট্যানজেন্টের সূত্র হচ্ছে, ট্যানজেন্টকে টি দিয়ে দেখাচ্ছি, তাহলে ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। আর যদি এটা হচ্ছে ডাইরেক্টের সূত্র, ডাইরেক্ট ট্যানজেন্ট। আর যদি বলতো ট্রান্সভার্স মানে হচ্ছে তির্যক, এরকম তির্যক যদি হতো তখন সেটা হতো রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 তার হোল স্কোয়ার। তাহলে আসো এবার দেখা যাক কি আসে। ডি এর ভ্যালু হচ্ছে, ডি মানে হচ্ছে দুটোর মধ্যে দূরত্ব, তাহলে 26 স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 মানে হচ্ছে 16 মাইনাস 8, 16 মাইনাস 8 করলে 8, 8 স্কোয়ার, 26 স্কোয়ার মানে হচ্ছে 676 মাইনাস 64, 2 1 6, তাহলে রুট আন্ডার 612, রুট আন্ডার 612। তাহলে দেখো একমাত্র এটাতেই হচ্ছে রুট আন্ডার 612 হয়, আর কোনোটাতে হয় না। তাহলে এটা হচ্ছে রুট আন্ডার 612 সমান সমান 2√153। পরেরটা বলছে এই ব্যাগ কন্টেইন 550 ইন দ্য ফর্ম অফ 50 পয়সা, 25 পয়সা অ্যান্ড 20 পয়সা coins in the ratio 2:3:5. The difference between the amount contributed by the 50 পয়সা, 20 পয়সা and coin is, আচ্ছা অ্যামাউন্টের মধ্যে পার্থক্য কত হবে? দেখো 50 পয়সার কয়েন আছে 2:3:5, এই অনুপাতে 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা রয়েছে। আমি এগুলোকে টাকায় যদি নিয়ে যাই তার মানে আমি বলতে পারবো দুটো 50 পয়সা মিলে 1 টাকা, তার মানে 1x প্লাস 0.75x প্লাস 1 সমান সমান 550। তাহলে এটা গিয়ে তোমার 2.75x সমান সমান তোমার 550। তাহলে x সমান সমান কত হবে? 2.75 মানে হচ্ছে 550, 275 ইন্টু 100, তাহলে এটা দিয়ে এটা কাটলে 2 বার, তাহলে x এর ভ্যালু হচ্ছে 200। তাহলে 400 খানা 50 পয়সার কয়েন রয়েছে, 600টা 25 পয়সার কয়েন রয়েছে, আর 1000 খানা 20 পয়সার কয়েন রয়েছে। কিন্তু এখানে কোশ্চেন কি বলছে? বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট দ্যাট কন্ট্রিবিউটেড 50 পয়সা এবং 20 পয়সা। বলছে 50 পয়সা এবং 20 পয়সার অ্যামাউন্টের মধ্যে পার্থক্য কত হবে? দেখো 400 খানা 50 পয়সার অ্যামাউন্ট হবে 200 টাকা, আর 1000 খানা 20 পয়সার অ্যামাউন্ট হবে 5 করলে 200 টাকা, এটাও দেখো 200 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য কি হচ্ছে? 0। পরেরটা বলছে 12 men 16 boys can do a work in 5 days। তাহলে 12 men and 16 boys can do a work in 5 days while 13 men and 24 boys in 4 days। দেখো এই অঙ্কগুলো আমি করবো আর সাথে সাথে লিখবো, তাহলে কিন্তু আমার টাইম কম লাগবে, কিন্তু না হলে কিন্তু এই অঙ্কগুলো একটু বেসিক্যালি ইজি হয় কিন্তু টাইম কনজিউমিং হয়। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 60m প্লাস 80b সমান সমান 52m না b হবে প্লাস 96b। তাহলে তুমি বলতে পারো 8m সমান সমান 16b বা m সমান সমান 2b, মানে একটা মানুষ, একটা লোক দুটো বালকের সমান কাজ করে। বলছে ইন হাউ মেনি ডেজ 29 men and 22 boys complete the work। আচ্ছা দুটো বয়েজ মানে যদি একটা ম্যান হয় তাহলে 22টা বয় মানে 11টা ম্যান হবে,
তাহলে এদিকে 29 জন লোক, তার সাথেই 11 জন লোক ধরলাম এক্স দিনে কাজ করে, আর এদিকে হচ্ছে 12 জন মেন, আর এখানে 16টা বয়েজ আছে। 16টা বয়েজ মানে 8টা ম্যানের কাজ করবে, প্লাস 8 ইন্টু 5। তাহলে এটা হচ্ছে 40 গুণ এক্স সমান সমান 20 ইন্টু 5, 40 দিয়ে এটা কাটলে 2, এক্স সমান সমান হবে 5/2, মানে হচ্ছে 2.5 দিন। দেখো এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন দিয়েছে এতক্ষণ। ভালো কোশ্চেন মানে কি, একটু বড় কোশ্চেন, পড়তে সময় লাগবে, ফার্স্টেই দেখে ছেড়ে দেবে লোকে। বলছে ইন এ কনস্টিটিউয়েন্সি 90% অফ দ্য পিপল অন দ্য ইলেকট্রাল রোল কাস্ট দেয়ার ভোট ডিউরিং অ্যান ইলেকশন। তার মানে বলছে যদি 90% লোক ভোট দেয়, তার মানে যদি 100 জন ভোটার থাকে, 10 জন ভোটার ভোট দেয়নি আর 90 জন ভোটার ভোট দিয়েছে। 15% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট কাস্ট ওয়ার ইনভ্যালিড, 15%, মানে 90-এর 15% মানে হচ্ছে 9 আর 4.5, 13.5। তাহলে 13.5% ভোট ইনভ্যালিড, তার মানে ভ্যালিড ভোট কত হবে 76.5%। তাহলে ভ্যালিড ভোট হচ্ছে 76%। হ্যাঁ, এবার বলছে যে জিতা সিকিওর 60% অফ দ্য ভ্যালিড ভোটস। ইফ জিতা সিকিওর 91800 ভ্যালিড ভোট, বলছে জিতা 60% ভ্যালিড ভোটের 60% পেয়েছে, মানে এই যে ভোটটা এইটুকু তো ভ্যালিড ভোট, এর 60% পেয়েছে জিতা, যেটা কিনা তোমার 91800 সমান। তাহলে আমি যদি বলি 60%-এর ভ্যালু, তাহলে এটা বলতে পারি 60%-এর ভ্যালু। তাহলে আমি যদি 100% করি, তাহলে এটাই তো ফেরত পাবো, কারণ এই জিতার কাছে এই ভোটটাই তো 100%-এর ভোট, কারণ এইটার উপরেই তারটা ক্যালকুলেশন হচ্ছে, এটার উপরেই তারটা ক্যালকুলেশন হচ্ছে। তাহলে আমি যদি শূন্য দিয়ে কাটাকাটি করা শুরু করি, এটা হবে 153। তাহলে 100%-এর ভ্যালু কত হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 153, তারপরে আরো দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে আমি বলতে পারি এই যে 75.5%-এর ভ্যালু। তার মানে এটা যদি 75.5%-এর ভ্যালু হয়, সরি 75 না 76.5%-এর ভ্যালু হয়, তাহলে 1%-এর ভ্যালু কত হবে আর 100%-এর ভ্যালু কত হবে, তাহলে 76.5 ইন্টু 100। পয়েন্টটা উঠিয়ে দাও, এখানে শূন্য নিয়ে আসো, এটা দিয়ে এটা কাটলে 2 বারে চলে যায়। তাহলে কত হচ্ছে, এদিকে থাকছে তোমার 2000, আর পরে 100-র জন্য দুটো শূন্য। তাহলে অ্যান্সার হচ্ছে তোমাদের অপশান 4। ভোটার, টোটাল ভোটার ছিল 2 লাখ। আচ্ছা বলছে দেখো এইখানে হাউ মেনি অফ দ্য ফলোয়িং নাম্বারস আর ডিভিজিবল বাই 132। 132 দেখে ঘাবড়ানোর কিছু নেই। দেখো 132 হচ্ছে তোমার 12 আর 11-র গুণফলে তৈরি হয়েছে। এবার তোমরা যদি 11-এর ডিভিজিবিলিটি রুল জানো তাহলেই হয়ে গেল। 11-এর ডিভিজিবিলিটি রুল কি বলছে, যে অপোজিট নাম্বার এর সাম যদি 0 হয় তাহলে সেটা 0 অথবা 11-র মাল্টিপল হয়, 11-র মাল্টিপল হয়, তবে তা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এটা করলে কত হচ্ছে, 6 - 5, এটা হবে না। 7 আর 2 9, 9 - 1, এটাও হবে না। এটা দেখো 5 আর 6 11, 11 - 3, এটাও হবে না। 4 আর 1 5, সরি 5 আর 1 6, এটা হয়ে যাচ্ছে, দেখো 0 হয়ে যাচ্ছে। এটা দেখো 9 আর 4 13, 13 - 2, এটাও হবে। 7 আর 4 11 - 5, এটা হবে না। আবার দেখো 6, এটা হবে। তার মানে কটা হচ্ছে, 1টা 2টো 3টে, তাহলে টোটাল 3টে সংখ্যা, যেটা কিনা 132 দিয়ে ভাগ যাবে। বোকার মতো এখানে ভাগ করায় সময় নষ্ট করবে না, এখানে কিন্তু তোমার এই কনসেপ্টটা আছে কিনা জানার জন্যই কোশ্চেনটা দেওয়া। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল হুইচ সার্কামস্ক্রাইব দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর হলো 30 34।
16, 30, 34 দেখে আমার না কিছু একটা মনে পড়ছে। দেখো তুমি ভাবছো যে এই কোনো ট্রিপলেট হয়, দেখো 2 দিয়ে কাটো, 8, 15, 17, দেখো ট্রিপলেট হয়ে যাচ্ছে না? তার মানে ট্রায়াঙ্গেল যেটা দিয়েছে সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে। তার মানে এটা যদি 16 হয়, এটা যদি 30 হয়, এটা হবে 34। এবার রেডিয়াস অফ দ্য সার্কেল হুইচ সার্কামস্ক্রাইব, সার্কামস্ক্রাইব মানে হচ্ছে বাইরে। তাহলে একটা সমকোণী ত্রিভুজকে ঘিরে যদি একটা বৃত্ত আঁকা হয়, সেই বৃত্তের ব্যাসার্ধ হবে, সেই বৃত্তের ব্যাস হবে অতিভুজটা। তার মানে এই বৃত্তের ব্যাস হচ্ছে 34, তাহলে ব্যাসার্ধ কত হবে? 17। দেখো পরের কোশ্চেন, ওয়ান কোয়ালিটি অফ রাইস at 45 টাকা পার কেজি is mixed with another quality of certain rice ratio 3:2. If the mixture formed is worth of 50 rupees per kg, then what is the rate per kg of the mixture? এই একদম বেকার অঙ্ক। দেখো বলছে একটা চাল আছে যার দাম হচ্ছে 45 টাকা পার কেজি, এটা 3 কেজি ধরে নিয়েছি, তাহলে 45 গুণ 3। আরেকটা চাল আছে যার দাম আমি x ধরলাম, সেটা 2 কেজি আছে, তার দাম হচ্ছে 2x। এবার বিক্রি করবো, দেখো 3 কেজি চাল নিয়েছি আর 2 কেজি চাল নিয়েছি, টোটাল 5 কেজি, তাহলে বিক্রিও করবো 5 কেজি, তাহলে 5 × 50, তাহলে 135 প্লাস 2x সমান 250। তাহলে এখান থেকে যদি 135 মাইনাস করে দিই, 5, 1, 1, তাহলে 2x এর ভ্যালু হচ্ছে 115, তাহলে x এর ভ্যালু হবে 55 আর 2 57.5। তাহলে অন্য যে চালটা ছিল তার দাম কত হবে? 57.5। হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ কিউব ইফ দ্য পেরিমিটার অফ ওয়ান ফেস অফ কিউব হচ্ছে 40 সেন্টিমিটার? পেরিমিটার অফ ওয়ান ফেস অফ এ কিউব মানে দেখো কিউব বলতে আমার আঁকা সত্যি খুব সুন্দর। দেখো আচ্ছা, এই কিউবের এই ফেসটা ধরে নিচ্ছি। বলছে এই যে ফেসটা বলেছে, এই যে ফেসটা, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। দেখো দেখো বলছে এই যে ত্রিভুজের এই যে ফেসটা, আমি শুধু এই ফেসটা নিয়ে কাজ করব। বলছে এই ফেসের পেরিমিটার, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, এই ফেসের পরিসীমা তোমাকে বলে দিয়েছে 40 সেন্টিমিটার। তাহলে এই ফেজ মানে কি? এই ফেজ হচ্ছে একটা 2D বর্গক্ষেত্র, না এটা 2D বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি? 4a। তাহলে 4a সমান সমান বলে দিয়েছে 40, তাহলে a সমান সমান হবে 10। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? a কিউব। তাহলে a কিউব সমান সমান কত হবে? 1000। পরেরটা দেখো, প্রতিমা অ্যান্ড দীক্ষা ক্যান কমপ্লিট এ টাইপিং ওয়ার্ক সেপারেটলি 10 ঘন্টা অ্যান্ড 15 ঘন্টা। তাহলে প্রতিমা আর দীক্ষা হচ্ছে 10 ঘন্টায় কাজ করে আর 15 ঘন্টায় কাজ করে। আফটার টাইপিং ফর এ 4 hours অ্যালোন, প্রতিমা লিভ দ্য ওয়ার্ক। তাহলে আগে কার্যক্ষমতা বার করে নি, 60, তাহলে 6, 4, ঠিক আছে। তাহলে প্রতিমা 4 ঘন্টা কাজ করেছে, তাহলে 4 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? 24 ইউনিট। ইন হাউ মেনি আওয়ার্স উইল দীক্ষা কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? তাহলে বাকিরা কাজ কত রইলো? বাকি কাজ রইলো 36। এই 36 ইউনিট কে করবে? দীক্ষা। দীক্ষা 1 ঘন্টায় করে 4 ইউনিট, তাহলে টোটাল লাগবে 9। পরেরটা দেখো, বলছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটা কিছুই হবে না, এটারে ভাঙাতে হবে সূত্রে। তাহলে এটার সূত্রে ভাঙালে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 অফ এ বি বিসি সি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে এটা দিয়ে। তাহলে অ্যান্সার হবে অপশান বি, 2ab প্লাস বিসি প্লাস সি এ। সম্ভবত আজকে লাস্ট কোশ্চেন আর এই শিফটের বেস্ট কোশ্চেন। এই কোশ্চেনে একটা ধাপ্পা হয়ে যাবে, ঠিক আছে। দেখো কোশ্চেন কি বলছে, এ কট থিটা বি কোসেক থিটা সমান সমান পি আর বি কট থিটা এ কোসেক থিটা সমান সমান কিউ। তাহলে হোল স্কোয়ার যদি করে দিই, এ স্কোয়ার কট স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা প্লাস 2ab
কট থিটা কোসেক থিটা সমান সমান পি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এটাকে করব, তাহলে এটাকে করলে কি হবে, পি স্কোয়ার কট স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা স্কোয়ার হবে এখানে, প্লাস 2ab কট থিটা কোসেক থিটা সমান সমান কিউ স্কোয়ার। এটা হবে 2 নাম্বার। তোমাকে কি চেয়েছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাস যদি কিউ স্কোয়ার করি, তাহলে পি স্কোয়ার মাইনাস যদি আমি কিউ স্কোয়ার করি, তাহলে কি হবে দেখো, এ স্কোয়ার কট স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা প্লাস 2ab কট থিটা কোসেক থিটা। দেখো অঙ্ক কিন্তু সোজা, এই কস কোটেক লিখতে লিখতে দম বেরোয় যাবে। মাইনাস মাইনাস বি কট স্কোয়ার থিটা মাইনাস এ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2ab এই কট থিটা কোসেক থিটা। এটা আগে কাটো, ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হয় 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হয়, 1 হয়। তাহলে এটা যদি এরকম হয়, তাহলে দেখো আমি এটাকে আনার চেষ্টা করি। তাহলে এ যদি কমন নিয়ে নিই এইটা থেকে আর এইটা থেকে, এ যদি আমি কমন নেই তাহলে কি হবে, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা প্লাস বি যদি আমি এটা এই দুটোর থেকে এবার কমন নিই, তাহলে কি হচ্ছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো এটা কিন্তু 1, এটা 1 হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে তোমার -1। কেন, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কিন্তু এখানে আছে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যে এই অবধি এসে ফট করে এটা দাগিয়ে দেবে তা হয়ে যাবে সিলি, ঠিক আছে, কারণ অ্যান্সার হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটা না। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।